So the first lecture is about the basic principles of CT scan. Okay. So all we need to the basic thing from the CT scan. Then we go to the deep, step by step. The basic will be very strong. And if you want to understand, you should be strong in the basic in the CT scan. So at first, let's discuss the background of the CT scan. The conventional radiographs depict a three-dimensional object as a, I think this is the first slide, yes. Dimensional object as a two-dimensional image. অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কনভেনশনাল রেডিওগ্রাফস মানে আমরা যে এক্সরে গুলো করি, এই এক্সরে গুলো কি করে? থ্রি ডিমেনশনাল অবজেক্ট, মানে আমাদের যে শরীরটা, হিউম্যান বডি ইজ এ থ্রি ডিমেনশনাল অবজেক্ট, ওকে। কিন্তু আমরা যে এক্সরে ছবিটা পাই সেটা কিন্তু একটা টু ডিমেনশনাল ইমেজ, তাই না? আমরা একটা এক্সরে ছবি, আমাদের পুরো বডির একটা ছবি আমরা এক্সরে ফিল্মে দেখি, সেটা একটা 2D ইমেজ হয়ে যায়। And this results in overlying tissues being superimposed on the image, a major limitation of the conventional radiography. তার মানে আমরা কিন্তু এক্সরে করি, আমাদের পুরো বডিটার ছবি আসে, কিন্তু এই বডিতে যখন ছবিটা আসে তখন কিন্তু আমাদের শরীরে যা যা আছে, মানে হাড় থেকে বোন, মাংস, তারপর ফুসফুস বা যে কোনো টিস্যু সবকিছু একটার পর একটা কিন্তু আমরা সবগুলা ছবি একটা এক্সরের মধ্যে পাই। The computed tomography overcomes this problem by scanning these sections of the body with a narrow X-ray beam that rotates around the body, producing image of each cross section. তার মানে এই সিটি স্ক্যান আমাদের এই সমস্যাটা সমাধান করেছে কিভাবে? সিটি স্ক্যান আমাদের শরীরের চারপাশ দিয়ে এক্স-রে বিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি নেয়, এবং যার ফলে আমাদের শরীরের একটা ক্রস সেকশন ইমেজ তৈরি হয়। এই ক্রস সেকশন ইমেজ তৈরি হওয়ার ফলে আমরা আসলে ভিতরে দেখতে পারি যে আমরা ওটাও একটা 2D ইমেজই হয়, কিন্তু ওটা একটা ক্রস সেকশন হয়, অর্থাৎ আড়াআড়ি ভাবে কাটলে যে ছবিটা হয় সেটা আমরা ক্রস সেকশন বলা হয়। আচ্ছা, another limitation of the conventional radiograph is its inability to distinguish between two tissues with similar densities. অর্থাৎ একই ডেনসিটি যদি দুইটা টিস্যু থাকে সেটা কিন্তু আমরা অনেক সময় এক্স-রে তে আলাদা করতে পারি না। যেমন যদি বোন থাকে, বোন এবং যদি কোনো মেটাল থাকে তখন কিন্তু দুইটা কিন্তু একই রকম ডেনসিটি, কিন্তু দুইটা যদি ওভারল্যাপিং হয়, অর্থাৎ বোনের সাথে মেটালটা লেগে থাকে, তখন অনেক সময় কিন্তু আলাদা করা যায় না। কিন্তু সিটি স্ক্যান যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা এরা 2D ক্রস সেকশন বা 3D করে কিন্তু আমরা আলাদা করে দেখতে পারি। তো the unique physics of CT allow for the differentiation between tissues of similar densities. তাহলে সিটি স্ক্যানের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একই ডেনসিটির টিস্যু গুলাকে আলাদা আলাদা করে দেখাতে পারে। তো এখন যদি আমরা এই এক্স-রে ইমেজটা দেখি, দিস ইজ এ চেস্ট এক্স-রে, and we can see that there is a consolidation in the right side of the upper and mid lobes of the lungs. And এই এক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিশন আছে। এখন আমরা কিন্তু বুঝতেছি না যে এই লিশনটা আসলে লাংসের কোন লোবে আছে। আমরা কিন্তু বুঝতেছি না এই লিশনটা কিন্তু লাংসের কোন লোবে আছে, কারণ এই এক্স-রেটা হচ্ছে ওই রোগীর পুরা শরীরের একটা ছবি। এখানে হাড় আছে, লাংস, স্কিন আছে, লাংস আছে। এখন এই লিশনটা আসলে এক্স্যাক্টলি কোথায় আছে এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই বরাবর একটা ক্রস সেকশন আমরা যদি নেই, তাহলে আমরা দেখতে পারি যে আসলে এটা লাংসের কোন লোবে আছে, অ্যান্টেরিয়র সাইডে না পোস্টেরিয়র সাইডে, না মোর লেফট সাইড না লেফট। এখন
আমরা যদি এই সিটি স্ক্যান দেখি, যদি এটা একটা HRCT লাংস, তাহলে আমরা দেখতে পারি যে এই লিশনটা আসলে কোথায় আছে। এই লিশনটা আছে কিন্তু পোস্টেরিয়রলি আছে, এবং লিশনের ভিতরে যে একটা ক্যাভিটিও আছে এটাও আমরা দেখতে পারতেছি। কিন্তু এক্সরেতে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না যে আসলে লিশনটা এক্স্যাক্টলি কোথায় আছে। কিন্তু আমরা একটা কনসেপ্ট নিতে পারতেছি যে দেয়ার ইজ এ লিশন, দেয়ার ইজ সামথিং ইন দ্য লাংস, বাট ইন সিটি we can see exact location of the lesion. And now some terminologies of CT scan. The CT scan is the short form of computed tomography scan. So the computed tomography scan, and tomo is a Greek word which means the cut, section or layer, and graphy means image or picture. So tomography means the picture of a section or cut of a or picture of a cut. So in CT, a sophisticated computerized method is used to obtain data and transform them into cuts or cross-sectional slices of the human body. অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলার আমরা যদি ক্রস সেকশন ছবি নেওয়ার জন্য আসলে এই সিটি স্ক্যান মেশিনটা আবিষ্কার হয়েছে, এবং এই সিটি স্ক্যানের সাথে সাথে কিন্তু সফিস্টিকেটেড কম্পিউটারাইজড মেথড অর্থাৎ কিছু সফটওয়্যার ক্যালকুলেশন এটার সাথে জড়িত আছে, কম্পিউটার সিস্টেম জড়িত আছে। এবং older scanning systems were known as computerized axial tomography, অর্থাৎ আগে ছিল CAT scan, previous name was CAT scan, that is computerized axial tomography, but the present name is computed tomography scan. So this is a will be a viva question in for the job interview, that what is the meaning of CT scan. So you should answer that the CT means the computed tomography scan. And why should we use CT scan? And then the answer will be that we use CT scan because the CT scan gives us cross-sectional image of the body that X-ray cannot give. And if you define the computed radiography, the computed tomography uses a computer to process information collection from the passage of X-ray beams through an area of anatomy, and the images created are cross-sectional. অর্থাৎ এক্স-রে বিম আমাদের শরীরের চারপাশে ঘুরে ঘুরে যে ইনফরমেশনটা নেয়, ওই ইনফরমেশন গুলা নিয়ে যে ছবিটা তৈরি করে সেটা একটা ক্রস সেকশনাল ছবি হয়। এবং ইফ দ্য পেশেন্টস বডি ইজ ইমাজিন টু বি এ লোফ অফ ব্রেড, অর্থাৎ যদি একটা আমরা পাউরুটির একটা স্লাইসের সাথে তুলনা করি, তাহলে প্রতিটা পাউরুটির একটা স্লাইস কিন্তু এক একটা আসলে সিটি স্ক্যানের এক একটা স্লাইস। আমরা যদি এই পাউরুটিটা দেখি, দ্য ব্রেড এন্ড স্লাইস, so if we think the bread as a human body and the slices, each slices is a slices of the human body or a CT scan slice, and that it will be easy to understand. And each CT slice represents a specific plane in the patient's body. অর্থাৎ প্রতিটা সিটি স্ক্যানের স্লাইসেস আমাদের শরীরের এক একটা প্ল্যান নির্দেশ করে। এবং selecting a slice thickness limits the X-ray beam so that it passes only through this volume. তো আমরা যদি একটা স্লাইস থিকনেস কম বেশি করি, তাহলে এটা আসলে নির্দেশ করে যে আসলে কতটুকু এক্স-রে বিম পাস হবে শরীরের ভিতর দিয়ে। তাহলে এভাবে প্রতিটা সিটি স্ক্যানের স্লাইসকে আমরা এক একটা পাউরুটির স্লাইসের সাথে তুলনা করতে পারি। এখন সিটি স্ক্যানে ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে পিক্সেল এন্ড ভক্সেল। এখন পিক্সেল কি এবং ভক্সেল কি এগুলো আমরা আস্তে আস্তে এখন চিনবো। The thickness of the plane is referred to as the z-axis, অর্থাৎ আমরা যে থিকনেসটা ঠিক করি, যেমন একটা স্লাইস থিকনেস যেটা 5 মিলিমিটার অর 3 মিলিমিটার অর 1 মিলিমিটার, যে থিকনেসটা সেটাকে আমরা ধরবো জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস ডিটারমাইন দ্য থিকনেস অফ দ্য স্লাইস, এটা আমরা বুঝলাম। দ্য ডাটা
that from the city slice are further sectioned into elements. Width is indicated by x while height is indicated by y. তো এখন যে ডাটাগুলো কালেকশন হয় এই ডাটাগুলোকে আবার আমরা x এবং y এই দুইটা এলিমেন্টে ভাগ করতে পারি। এখন each one of these two dimensional square is a pixel or picture element। এবং তার মানে x এবং y যদি আমরা চিন্তা করি উইথ এবং হাইট, তাহলে উইথ এবং হাইট নিয়ে একটা পিক্সেল তৈরি হয়। এবং a composite of thousands of pixels creates the city image that displays on the city monitor। অর্থাৎ আমাদের যে সিটি মনিটর থাকে, যা ডিসপ্লে থাকে, এই ডিসপ্লেটা কিন্তু আসলে হাজার হাজার পিক্সেল নিয়ে গঠিত। যে পিক্সেল গুলা ছোট ছোট পিক্সেল মনিটরে থাকে, যেগুলো আসলে আমরা খালি চোখে বুঝতে পারি না। এবং if the z-axis is taken into account, the result is a cube rather than a square, এবং this cube is referred to as a voxel। এখন আমরা যদি সাইজ থিকনেস সহ চিন্তা করি তাহলে ওই পিক্সেলটাকে আমরা ভক্সেল হিসেবে ধরবো। আর যদি শুধু আমরা 2D স্কয়ার হিসেবে চিন্তা করি তখন এটা পিক্সেল হবে। তো আমরা এখন যদি পিকচার দেখি, ছবি দেখি, তাহলে আরো সহজে বুঝতে পারবো। তো এখন আমরা যদি যে আমরা এই পুরা বক্সটাকে আমরা মনে করি যে এটা একটা কম্পিউটারের একটা স্ক্রিন। এখন কম্পিউটারের স্ক্রিন কিন্তু এই ছোট ছোট পিক্সেল দিয়ে গঠিত, ছোট ছোট পিক্সেল দিয়ে গঠিত। এবং এই প্রতিটা পিক্সেলে কিন্তু আবার এক একটা তোমার হাইট আছে। এই হাইটটা হচ্ছে তোমার থিকনেস। এই যে নিচে যে থিকনেস দেখাচ্ছে এটা হচ্ছে ওই স্লাইসের থিকনেস। এবং এই মনিটরের মধ্যে যে ছোট ছোট পিক্সেল আছে এবং এই পিক্সেল গুলোর ভিতরে যে ডেনসিটিটা হবে ওই ডেনসিটি গুলো নিয়ে একটা ছবি তৈরি হয়। যেমন এই পিক্সেলের ডেনসিটি হচ্ছে তোমার ধরো, মানে আমি কালার হিসেবে ধরি যে গ্রে কালার, এবং এই পিক্সেলের ডেনসিটি হচ্ছে ব্ল্যাক কালার। এভাবে প্রতিটা পিক্সেলের যে ডেনসিটি তৈরি হয় এটা হচ্ছে মানে স্লাইসের যে অংশের অ্যানাটমিক্যাল রিজিয়ন হিসেবে এই পিক্সেলের ডেনসিটিটা হয়। এবং প্রতিটা পিক্সেলের যদি আমরা এই যে হাইট বা থিকনেস চিন্তা করি তাহলে এটা আমরা চিন্তা করবো একটা ভক্সেল হিসেবে, অর্থাৎ এটা একটা ভলিউম আছে। তো ভক্সেল কামস ফ্রম দ্য ওয়ার্ড ভলিউম and pixel comes up from the word picture element, and voxel is from the volume element। So if you see the another image, that if you select a pixel from a slice, this is a 2D pixel and it have a 0.5 millimeter width and height, or you can you can tell this width and length and width, and this is a pixel and it's a 2D pixel। And if you think about the thickness, then it will be a voxel। যেমন এই ভক্সেলের থিকনেস হচ্ছে 10 মিলিমিটার। এই ভক্সেলের থিকনেস কত? 10 মিলিমিটার। এবং উইথ এবং লেন্থ হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে এরকম এরকম হাজার হাজার পিক্সেল নিয়ে আসলে আমরা একটা স্লাইস বা একটা ছবি আমরা পাই। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। A matrix is the grid formed from the rows and columns of pixel। অর্থাৎ পিক্সেলের যে রো এবং কলাম মানে সারি এবং কলাম, এগুলা নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি হয়। And in city the most common matrix is the 512। This size translates to 512 rows of pixel down and 512 columns of pixel across। তার মানে যদি ম্যাট্রিক্স সাইজ 512 হয় তার মানে এখানে 512টা পিক্সেল রো আছে এবং 512টা কলাম আছে। এবং the total number of pixel in a matrix is the product of the number of rows and the number of columns। in case 512 into 512 তার মানে টোটাল এতগুলো পিক্সেল নিয়ে আমাদের একটা ইমেজ তৈরি হবে। এবং each pixel contains information that the system obtains from scanning। তাহলে পিক্সেলের ভেতর যে ইনফরমেশন গুলো থাকে এগুলো আসে আসলে কোথা থেকে? যে স্ক্যান করার পরে যে ডাটাগুলো কালেক্ট হয়
ওই ডাটা থেকেই এই পিক্সেলের ইনফরমেশন গুলা কম্পিউটারিক সিস্টেমের মাধ্যমে তৈরি হয়, যে কোন পিক্সেলটা সাদা হবে, কোন পিক্সেলটা কালো হবে, কোন পিক্সেলটা গ্রে হবে, কোনটা ডেনসিটি কেমন হবে, এটা কিন্তু ঠিক হয় ওই কম্পিউটার সিস্টেমের ডাটা অ্যানালাইসিস প্রসেসের মাধ্যমে। তো এখন যে ম্যাট্রিক্সের আমরা যে ছবি দেখি যে যে এটা হচ্ছে রো এবং এদিকে হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে এখানে 512টা পিক্সেল আছে, যদিও এখানে নাই আর কি, এটা একটা এজ এ এক্সাম্পল এটা দেখানো হয়েছে না, যে এখানে 512টা পিক্সেল থাকবে এবং এবং এই কলামে 512টা পিক্সেল থাকবে। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, এই টোটালটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই টোটাল ম্যাট্রিক্সটা তার মানে 512 ইন্টু 512। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের এই যে সার্কেল দেওয়া আছে এই রিজিয়নটা চিন্তা করি, এই রিজিয়ন আমরা এরকম এক একটা পিক্সেলের এরকম ডেনসিটি পাই, যে কোনোটা বেশি কালো, কোনোটা একটু গ্রে, কোনোটা বেশি একদম পুরা সাদা, আবার কোনোটা একটু লাইট গ্রে, ঠিক আছে? তো এই কালার গুলা কিভাবে আসে, আমরা কিভাবে আসে এগুলো আমরা দেখবো পরে। So these colors of the pixels, each pixel has different colors, and these colors comes from the density of the anatomical structure. Okay, and the uh, strength of the photon of the X-ray. So if you think one pixel, and this is the single pixel, and if you think the slice thickness, যদি এই ইমেজটা সাইজ থিকনেস হয় 3 মিলিমিটার, তাহলে এইটাই বক্সেল, এটা হচ্ছে যে বক্সেল। তার মানে এই পিক্সেলের নিচে আরো 3 মিলিমিটার মানে সাইজ আছে, বা এটার থিকনেস হচ্ছে 3 মিলিমিটার, এবং এই টোটালটা হচ্ছে একটা বক্সেল। এবং আমরা যদি শুধু উপরের উপরের যেটা চিন্তা করি, যেটা আমরা মনিটরে দেখতে পাই, সেটা হচ্ছে একটা পিক্সেল। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরের স্লাইডে চলে যাই। এন্ড এবং এই স্লাইডটা হচ্ছে বিম অ্যাটেনুয়েশন নিয়ে, অর্থাৎ বিম কিভাবে আমাদের শরীরের ভিতর দিয়ে পাস হয়। কোনো কোনো বিম পাস হয়, কোনোটা স্ক্যাটার হয়, কোনোটা অ্যাবজর্ব হয়। দ্য স্ট্রাকচারস ইন এ সিটি ইমেজ আর রিপ্রেজেন্টেড বাই ভ্যারিং শেডস অফ গ্রে। অর্থাৎ আমাদের সিটি স্ক্যান ছবিতে যে আমরা যে পিক্সেল গুলা পাই, এগুলা আসলে শেডস অফ গ্রে আকারে আমরা পাই। শেডস অফ গ্রে হচ্ছে মানে কালো আর সাদার মধ্যে যে একটা স্কেল, সেটা হচ্ছে শেডস অফ গ্রে। The creation of these shades of gray is based on basic radiation principle. An X-ray beam consists of bundles of energy known as photons. And these photons may pass through or be redirected by structure. অর্থাৎ কোন কোন ফোটন আমাদের শরীর ভেদ করে চলে যেতে পারে, আবার কোন কোন ফোটন যে শরীরের স্ট্রাকচারের সাথে বাড়ি খেয়ে স্ক্যাটার হয়ে যেতে পারে, এদিক ওদিক চলে যেতে পারে। এবং a third option is that the photons may be absorbed by a given structure in varying amounts, depending on the strength of the X-ray beam and the characteristics. অর্থাৎ একটা এক্স-রে ফোটন আমাদের শরীর কি পাস করবে, মানে পাস করবে না এটা স্ক্যাটার হয়ে যাবে, না শরীরে অ্যাবজর্ব হবে, এটা নির্ভর করে হচ্ছে ওই এক্স-রে ফোটনের এনার্জির উপর, এবং যে অ্যানাটমিটা পাস করতেছে ওই অ্যানাটমির উপরে, ওই অ্যানাটমিটা কি শক্ত না নরম, সেটার উপর নির্ভর করে যে এক্স-রে ফোটনটা আসলে কি হবে। এবং the degree to which a beam is reduced is a phenomenon referred to as attenuation. অর্থাৎ একটা এক্স-রে বিম কিভাবে আমাদের শরীরে পাস করে এবং কিভাবে এটা মানে শোষিত হয় আমাদের শরীরে, সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 6টা এক্স-রে ফোটন আমরা দেখি যে আমাদের শরীরে ঢুকছে, এর মধ্যে এই একটা এক্স-রে ফোটন কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, এবং এই এক্স-রে ফোটনটা কি হয়েছে, এটা স্ক্যাটার্ড হয়ে গেছে, অর্থাৎ আমাদের শরীর থেকে বের হয়ে অন্য দিকে চলে গেছে। এবং কিছু কিছু ফোটন যেগুলোর এনার্জি অনেক বেশি, এই ফোটন গুলা আমাদের শরীর ভেদ করে এই ইমেজ রিসেপ্টরে
পড়ছে। যদি আমরা এটা এক্স রে চিন্তা করি, এক্স এর ক্ষেত্রে এর একটা ইমেজ রিসেপ্টর হবে বা ক্যাসেট হবে, যেটাই হোক এটার উপর পড়ছে। তো এরকম বিভিন্ন তারতম্যের কারণে, এক্স রে ফোটনের তারতম্যের কারণে কিন্তু আমরা একটা এক্স রে ইমেজ বা সিটি স্ক্যান ইমেজ তৈরি হয়। এখন হচ্ছে বিম অ্যাটেনুয়েশন। বিম অ্যাটেনুয়েশন মানে বিম কতটুকু পাস করতে পারবে সেটা হচ্ছে বিম অ্যাটেনুয়েশন। The relative number of photons that interact increases with the increased density, thickness and atomic number of the object. অর্থাৎ এই এক্স রে বিমটা মানে ইন্টারেক্ট করবে, কতটুকু ইন্টারেক্ট করবে এটা নির্ভর করে হচ্ছে এই অ্যানাটমির ডেনসিটির উপর এবং থিকনেস এর উপর, এবং যেই অ্যানাটমিটা আছে সেটার মধ্যে যে মানে মলিকিউল গুলো আছে সেগুলো অ্যাটমিক নাম্বার কি সেটার উপর নির্ভর করে। যেমন এই ছবিতে আছে, দেখেছে এই ছবিতে অনেকগুলা অ্যাটম আছে এবং অ্যাটমিক নাম্বার গুলো অনেক বেশি, অর্থাৎ ভারী ভারী অ্যাটম আছে। তার মানে এদিক দিয়ে এক্স রে পাস হইতে বেশি পারবে না। কিন্তু বি ছবিতে দেখা গেছে মাত্র 3টা অ্যাটম আছে এবং অ্যাটম গুলা অনেক হালকা হালকা, অর্থাৎ অ্যাটমিক নাম্বারও কম। তার মানে এই অংশটা হচ্ছে পাতলা, এদিক দিয়ে এক্স রে বিম সহজেই পাস হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা হাউন্সফিল্ড ইউনিট। The Hounsfield unit is a very important topic for a viva, job interview, or in your practical life. So Hounsfield units quantify the degree that structure attenuates an X-ray beam. অর্থাৎ একটা এক্স-রে বিম কি পরিমাণ পাস করলো সেটা পরিমাণটা আমাদের নির্ধারণ করে হাউন্সফিল্ড ইউনিটস। And in CT we are better able to quantify the beam attenuation capability of a given object. তো আমরা একটা জিনিসের অ্যাটেনুয়েশন ক্যাপাবিলিটি কিন্তু আমরা এটা মাপ করতে পারি, যেটা হলো হাউন্সফিল্ড ইউনিটের মাধ্যমে। And measurements are expressed in Hounsfield units, and Hounsfield units named after Godfrey Hounsfield, one of the pioneers in the development of CT. And these units are also referred to as CT numbers or density values. তো তোমরা এটা নোট করতে পারো যে হাউন্সফিল্ড ইউনিটের আরেকটা নাম হচ্ছে সিটি নাম্বার অথবা ডেনসিটি ভ্যালুস। এখন দেখো এই হাউন্সফিল্ড ইউনিটের স্কেলটা কোথা থেকে শুরু হয়। তো আমি বলবো যে তোমরা হাউন্সফিল্ড ইউনিটের নাম্বারটা -1000 থেকে শুরু করবে, মানে 1000 থেকে -1000 থেকে +1000 পর্যন্ত হচ্ছে হাউন্সফিল্ড ইউনিট মাপা হয়। এখন -1000 এর হচ্ছে কিসের ডেনসিটি, হচ্ছে এয়ার এর ডেনসিটি, তার মানে ব্ল্যাক। তার মানে এই স্টার্ট হয় এই যে ব্ল্যাক থেকে, তারপরে যদি আমরা মিডলে যাই তাহলে সেটা হবে হচ্ছে 0। তাহলে দা ডিস্টিল ওয়াটার হাউন্সফিল্ড আরবিটারিলি অ্যাসাইন ডিস্টিল ওয়াটার দা নাম্বার 0, অর্থাৎ পানির হাউন্সফিল্ড ইউনিট আমরা ধরবো 0, এবং দা নাম্বার 1000 টু ডেন্স বোন, অর্থাৎ বোনের বা কর্টিক্যাল বোনের আমরা ডেনসিটি হবে 1000 এর কাছাকাছি, এবং এয়ার অর্থাৎ বাতাসের হাউন্সফিল্ড ইউনিট হবে -1000। তাহলে অর্থাৎ -1000 শুরু হবে কালো থেকে, একদম একদম কালো যেটা ডার্ক ডার্ক ব্ল্যাক, সেটা হচ্ছে -1000, এবং এভাবে আস্তে আস্তে সাদা হতে থাকবে, অর্থাৎ হাউন্সফিল্ড ইউনিট বাড়তে থাকবে, এবং যখন পানির ডেনসিটিতে আসবে তো পানির ডেনসিটি হবে 0, এবং আস্তে আস্তে আরো সাদা হবে। আমরা এই যখন একদম সবচেয়ে বেশি সাদা হবে সেই সাদাটা হবে +1000, এবং এই ডেনসিটিটা হবে সাধারণত দেখা গেছে বোনের ক্ষেত্রে, তারপর ক্যালসিয়াম বা স্টোন, সেক্ষেত্রে এই ডেনসিটিটা আমরা পাবো অর্থাৎ +1000 এর কাছাকাছি। তো এখন যদি হাউন্সফিল্ড ইউনিটটা আমরা দেখি,
একটা স্কেলের মাধ্যমে, যে এই স্কেলটাতে দেখা গেছে এখানে সবচেয়ে বেশি কালো, এবং আস্তে আস্তে কালো কমতেছে এবং আস্তে আস্তে সাদা হচ্ছে। মানে আমরা একটা কম্পিউটার মনিটরে সিটি স্ক্যানের যে পিক্সেল গুলা বা ছবিগুলা দেখতে পাই, ওই পিক্সেল গুলা কিন্তু এই এই হাউসফিল ইউনিটের যে স্কেল, এই স্কেলের ভিতরেই থাকবে। এখন যদি সবচেয়ে একদম বেশি কালো হয়, ইট উইল বি -1000, একদম ডার্ক ব্ল্যাক, এন্ড ইট ইজ এয়ার। অর্থাৎ আমরা যেমন আমরা লাংসে তো এয়ার থাকে, তাই না? ওই লাংসের এয়ারের যদি আমরা হাউসফিল ইউনিট মাপি, তখন দেখবো যে আমরা এটা -1000 এর কাছাকাছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ফ্যাট, যদি আমরা আমাদের ফ্যাটের ডেনসিটি মাপি, সেক্ষেত্রে দেখবো আমরা ফ্যাটের ডেনসিটি হচ্ছে -100 বা এর কাছাকাছি, বা জিরোর নিচে। আবার যদি আমরা ফ্লুইডের ডেনসিটি মাপি, অনেক সময় লাংসে প্লুরাল এফিউশনে থাকে, তখন ফ্লুইড কালেকশন থাকে, তো তখন আমরা ওই ফ্লুইড গুলা কিন্তু মাপতে পারি। আবার গল ব্লাডারের ফ্লুইড থাকে, গল ব্লাডার ফ্লুইড আমরা ডেনসিটি দিয়ে মাপতে পারি, তখন দেখবো যে ওই ফ্লুইডের ডেনসিটি হচ্ছে 0 বা 0-র কাছাকাছি। তারপরে আমরা দেখবো যে সফট টিস্যু, আমরা যদি সফট টিস্যু দেখি, যেমন মাসেল, তারপর টিউমার বা লিভার, কিডনি, যে সফট টিস্যু আছে, সফট টিস্যু গুলো আমরা যদি মেজার করি, তাহলে আমরা হাউসফিল্ড ইউনিট পাবো 30 to 45 এর কাছাকাছি, বা 50 to 60 এরকম। দেন আমরা যদি কন্ট্রাস্ট ইউজ করি, তাহলে তার মানে কি আস্তে আস্তে কিন্তু আমরা সাদার দিকে যাচ্ছি, অর্থাৎ গ্রাজুয়ালি উই আর গোয়িং টু হোয়াইট অর ব্রাইট, ফ্রম ডার্ক টু লাইট অর ব্ল্যাক টু হোয়াইট। ওকে, and 0 is the middle line, water is in the middle standard line, and iodinated contrast, আমরা যদি কন্ট্রাস্ট দিই, কন্ট্রাস্টের পরে কিন্তু অনেক সময় দেখা গেছে যে টিউমার থাকে, টিউমার এনহান্সমেন্ট করে, তখন ডেনসিটি কিন্তু বেড়ে যায়, তখন ডেনসিটি হবে 100 থেকে 500-র মধ্যে। তারপর আমরা যদি আরো সাদার দিকে যাই, অর্থাৎ বোন টিস্যু, যেটা হার্ট বোন or হার্ট কানেকটিভ টিস্যু or কর্টিক্যাল বোন or ক্যালসিফিকেশন, এগুলা কিন্তু ডেনসিটি হবে 1000-এর কাছাকাছি। আবার এখানে আছে, যদি আমরা অ্যাকিউট ব্লাড আছে, ব্লাডের এক ধরনের ডেনসিটি হবে, ব্লাডের ডেনসিটি যেটা হবে তোমার 60 থেকে 90 এর মধ্যে। আর ট্যাবিকুলার বোন যেটা, সেটা হবে 300 থেকে 800-র মধ্যে ডেনসিটি। তো এভাবে কিন্তু আসলে হাউসফিল্ড ইউনিট মেজারমেন্ট করে, মানে বিভিন্ন প্যাথোলজি